ঢাকার 2 সিটি কর্পোরেশনের ইলেকশনও ফাঁস খরছইন আওয়ামী লীগের মেয়র প্রার্থী। রেজাল্ট না মানিয়া হরতাল ডাকছে বিএনপিয়ে। উসমানিয়া হাসপাতালের গোয়াইনঘাটর এক বেটিয়ে জন্ম দিছেন জোড়া লাগাইল 2 ফুড়ি আলগা করার লাগি তারা নেওয়ার ডাকাত। সিলেটও শুরু হয়েছে 15 দিনের বই মেলা। 5 নম্বর 12 লাখান মেলা বইছে প্রথম আলো বন্ধু সভায়। ড্রেনের কাম করার সময় ফেক পানি তুলিয়া ফালা নিয়ে মদিনা মার্কেটের রাস্তা বাইদি আটতে পারা না মানছে। সিটিয়ে কইছেন তার সমাধান দিরা। বাংলা অক্ষরের মিছিল করিয়া সিলেটও বরণ করা হয়েছে বাসার মাস ফেব্রুয়ারি। কুলাউড়া মনো রেল স্টেশন চালু সহ নানান দাবি লইয়া হয়েছে মানববন্ধন আর সমাবেশ। সিলেটর নানা আয়োজন করিয়া পালন করা হয়েছে দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠা বার্ষিকী। খাদিমনগর ইউনিয়নের ভাটা মডেল সমাজ কল্যাণ সংস্থায় করছেন বাৎসরিক তাফসিরুল কুরআন মাহফিল। এমসি কলেজে শেষ হয়েছে স্কাউটের 2 দিনের মহা তাবু জলসা। কাতার ও বাটেরা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নয়া কমিটির অভিষেক হয়েছে। মহান 21 ফেব্রুয়ারি আর মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ জালালাবাদ কমিউনিটি বাহরাইনের হিত শাখার উদ্যোগে হয়েছে ফুটবল খেলা। আসসালামু আলাইকুম ও আদাব। সকলের শুভেচ্ছা জানাই আর বাংলাভিউ রাইতকুর খবর লগে আছি আমি আন্নামা চৌধুরী আর আমি রফিকুল ইসলাম কামাল। অতবইল হুনচিলা শিরোনাম অখন হুনবা পুরা খবর। ঢাকার 2 সিটি কর্পোরেশনের ইলেকশন শেষ হয়েছে। 2-1টা ছোটখাটো ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবেও হয়েছে ভোট। ইলেকশনও বড় ব্যবধানে মেয়র পদ ফাঁস করছেন আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম আর শেখ ফজলে নূর তাপসে। বিএনপি এই ইলেকশনের ফল মানিয়া নিছইন না। তারা রবিবার ঢাকাত বিয়ান থেকে হাইঞ্জা পর্যন্ত হরতালর ডাক দিছইন। শনিবার ঢাকা উত্তর আর দক্ষিণ সিটি কর্পোরেশনের ইলেকশন হয়েছে। এবার ফয়লাবারর লাখান 2 সিটিত ইভিএমে ভোট লওয়া হয়েছে। বিয়ান তাকে শান্তিপূর্ণভাবে লওয়া হয় ভোট। তবে কেন্দ্রত ভোটার অকল আসলা কম। 2 জায়গাত কিছু মারামারিও হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদায় জানাইছেন ইলেকশনও 2 সিটিত 30% কম ভোটারে ভোট দিছেন। ইবাইদি ভোট গোনা বাদে রাইত রিজাল্ট ঘোষণা করা হয়েছে। বুটে ঢাকা উত্তর বিএনপির ক্যান্ডিডেট তাবিতা ওয়ালরে আড়াইয়া আওয়ামী লীগের আতিকুল ইসলাম আর ঢাকা দক্ষিণও বিএনপির ইশরাক হোসেন রে আড়াইয়া আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপসে ফাঁস করছেন। আওয়ামী লীগে ই জয়রে মাইনসর জয় হইরা আর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরে রিজাল্ট না মানিয়া রবিবার ঢাকাত বিয়ান তাকে হাঞ্জা পর্যন্ত হরতালর ডাক দিছেন। প্রায় 2 বছর বাদে বিএনপি ই হরতালর ডাক দিলা। সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল 1 লিভার লইয়া জন্ম নিছে 2 বাচ্চা। বাকিও হলতা আলগা আলগা থাকলেও 2 বাচ্চার লিভার একটা। এনআইসিউর সুবিধা না থাকায় উসমানীত সম্ভাবনা জোড়া লাগাইল 2 বাচ্চারে আলগা করা। ও কারণে বালা চিকিৎসার লাগি তারারে ফাটানিয়র বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল টাকা পয়সা না থাকায় অপারেশন করিয়া 2 বাচ্চারে আলগা করার লাগি সরকারের সাহায্য চাইছেন জোড়া লাগাইল 2 হুরুতার বাফে। 25 জানুয়ারি বুড়ে সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেপুর গাঁওর কৃষক হাফিজ মামুন রশিদর বউ ফাতেমা বেগম আনিয়া ভর্তি করা হয় এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। ওদিন মাদানে অপারেশন করিয়া জোড়া লাগাইল 2 বাচ্চার জন্ম দেন ফাতেমায়। জন্মর বাদে গত 1 সপ্তাহ বাচ্চা 2টারে রাখা হয় হাসপাতালের শিশু সার্জারি ওয়ার্ডর ইনকুবেটরও। পরীক্ষা নিরীক্ষা করিয়া ডাক্তার হলে নিশ্চিত হন 2 বাচ্চার সকল অঙ্গ প্রত্যঙ্গ ঠিকঠাক আর আলাদা আলাদা আছে। খালি 2 বাচ্চার লিভার একটা, 1 লিভার লইয়া জন্ম লিছেন তারা। এর আগে উসমানী হাসপাতালও ইলান জোড়া লাগাইল বাচ্চা জন্ম নিছেন। 25 জানুয়ারি জন্ম লওয়া 2 ফুরি ভালো আছেন। মাঝে মাঝে তারা শরীরটা ইয়া হয়ে যায় দেখিয়া তারা ইনকুবেটরের ভিতরে রাখা হয়েছে। বাচ্চা 2টারে কিডনি হার্ট আর ফুসফুস আলাদা আছে, খালি লিভার একটা। অপারেশন করিয়া লিভার ওটা খাটিয়া 2 বাচ্চার ভিতরে লাগাইয়া তারারে আলগা করা ওইব করিয়া কইরা ডাক্তার রখলে। আমরা এই পর্যন্ত সবই সেপারেট পেয়েছি, শুধু লিভারটা একসঙ্গে জোড়া লাগা আছে। তো লিভার 2 বাচ্চাকে পার্শিয়ালি সেপারেট করে 2 বাচ্চাতে কিছু লিভারের অংশ রেখে দিলেও কিন্তু এই বাচ্চা সার্ভাইভ করা সম্ভব, ভালো করা সম্ভব। কিন্তু একটা সমস্যা, সেটা হলো যে এই বাচ্চার অজ্ঞানের ক্ষেত্রে এটা টাইম কনজিউমিং অপারেশন, অনেক সময় লাগবে। কিন্তু একটা জিনিস আমাদের এখনো অ্যাভেলেবল না, সেটা হলো এনআইসিইউ, নিকু বলে, এনআইসিইউ বলে নিওনেটাল ইন্টেনসিভ কেয়ার ইউনিট, যেটা অপারেশন করার সময় লাগে, অপারেশনের পরে তো অবশ্যই লাগবে। এই ফ্যাসিলিটিটা আমাদের নাই, যার জন্য আমরা অপারেশনের সিদ্ধান্ত নিতে পারছি না। বাচ্চা 2টারে আলগা করতে হইলে বহুত সময় লইয়া অপারেশন করা লাগবো। অপারেশনের বাদে তারা রাখা হইব এনআইসিইউত। কিন্তু উসমানী হাসপাতালও এনআইসিইউ না থাকায় 2 বাচ্চারে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালও ফাটানির সিদ্ধান্ত লওয়া হয়েছে করিয়া জানাইছেন হাসপাতালের পরিচালকে। যেহেতু একটা বাচ্চার লিভার একেবারেই ডেভেলপড করেনি, তো এটা আমাদের অধ্যাপক সাহেব, উনি পেডিয়াট্রিক সার্জারির অনেক সিনিয়র, ওনার যে টিম আছে ওনারা চিন্তা করে দেখছেন এখানে অপারেশন করাটা ঝুঁকিপূর্ণ হয়ে যাবে এবং করাটা ঠিক হবে না। ওনারা বিএসএমইউতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন।
ডাকাত লইয়া গিয়া বাচ্চা দুইটারে চিকিৎসা করানির টেহা নাই পরিবারের চিকিৎসা করাইয়া তারারে আলগা করার লাগে পরিবারের মানুষে সরকারের কাছে সাহায্য চাইরা। আমরা তো গরিব মানুষ, এবারে আমরা তো পয়সা করি নাই, আমরা গরিব মানুষ মনোর কর, আমরা ওটা প্রধানমন্ত্রীকে চাই আর আমরা ওটা চিকিৎসার ব্যবস্থা করার লাগে গরিব মানুষের কারণে। অপারেশন করিয়া দুই বাচ্চা আলগা হইবা ভালো হইয়া তারা আলাদা আলাদা মানুষ হিসেবে বাঁচিয়ে থাকবা সকলের কাছে ওলা দোয়া চাইছেন পরিবারের মানুষ। সিলেটও শুরু হয়েছে 15 দিনের বইমেলা। শনিবার বিয়াল 3:30 সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারও এই মেলার উদ্বোধন করেন 21 পদক পাওয়া লোকসঙ্গীত শিল্পী সুষমা দাস আর সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। সিটি কর্পোরেশনের সাহায্য লইয়া 5 নম্বর 12 লাখান ই বই মেলার আয়োজন করছে প্রথম আলো বন্ধু সভায়। সকলে মিলিয়া জাতীয় সঙ্গীত গাইয়া শুরু হয় মেলার খাজখাম। মুজিব বছর উপলক্ষে এবারের বই মেলা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করা হয়েছে। মেলাত সাহিত্য সম্মাননা দেওয়া হয়েছে কবি আর গবেষক শুভেন্দু ইমামরে। প্রথম আলো বন্ধুসভা সিলেটর পক্ষ থাকি তান্ডে সম্মাননা স্মারক নগদ 10,000 টাকা আর উপহার দেওয়া হয়েছে। মেলার উদ্বোধনী অনুষ্ঠানও সিটি মেয়র আরিফুল হক চৌধুরীয়ে কইছেন বাসার মাসও ইলান বই মেলা আয়োজন করায় বন্ধুসভার মেম্বার অকলরে শহরের মানুষের পক্ষ থাকি ধন্যবাদ জানাই। আর সামনে দিয়াও ইলান বই মেলা করলে সিটি কর্পোরেশনে সাহায্য করব। উদ্বোধনী অনুষ্ঠানও হলরে স্বাগত জানাইয়া বক্তৃতা করেন প্রথম আলোর স্টাফ রিপোর্টার উজ্জ্বল মেহেদিয়ে। প্রথম আলোর সিলেট প্রতিনিধি সুমন কুমার দাসর পরিচালনায় অনুষ্ঠানও বক্তৃতা করেন কবি তুষার কর, সিলেট মহানগর পুলিশের উপকমিশনার কামরুল আমিন, সিনিয়র সাংবাদিক আল আজাদ, ইকবাল সিদ্দিকী আর আহমেদ নূর সহ বিভিন্ন পেশার গণ্যমান্য মানুষ হলে। উদ্বোধনী অনুষ্ঠানও 21 পদক প্রাপ্ত লোকসঙ্গীত শিল্পী সুষমা দাসর গান শুনিয়া হল খুব খুশি হয়েছেন। গান ছাড়াও বই মেলার উদ্বোধনী অনুষ্ঠানও আছিল দেশের গান, নাচ আর কবিতা আবৃত্তি। আয়োজক হলে জানাইছেন মেলাত ঢাকা আর সিলেটর 24টা প্রকাশনী সংস্থা আর বইয়ের দোকান অংশ নিছে। 15 ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন বিয়াল 3টা থাকি রাত 9টা পর্যন্ত মেলা চলব। ফিস রাস্তা বাইদি যার মিছিল বাংলা অক্ষরের মিছিলের শরিক ওয়া হকলর আত বাংলা অক্ষর হকলে মিলিয়া গাইরা দেশ আর ভাষার গান। সিলেট জেলা পরিষদের সামনে থাকি মিছিল বারইয়া আগুয়ার শহীদ মিনারের বাইদি অক্ষরের অলান মিছিল দিয়া প্রতি বছর সিলেটও বরণ করা হয় বাসার মাস ফেব্রুয়ারি। শনিবার বিয়ান 10:30 সম্মিলিত নাট্য পরিষদ সিলেটে বাসার মাস বরণ করার লাগি ই আয়োজন করেন। মিছিল বাংলা অক্ষরের লগে মার মুখর ভাষার গুরুত্ব বুঝাইয়া লেখা প্লেকার্ড লইয়া শরিক হইন নানান পেশার মানুষ। অক্ষরের মিছিল বাদে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার চন্দনিত্যালয় শিল্পী অখলে নাচ করেন। নাচিয়ার গাইয়া তারা ভাষা আন্দোলনের ইতিহাস তুলিয়া ধরেন। অনুষ্ঠানে উপস্থিত আসলা সিলেটর ডিসি এম কাজী এমদাদুল ইসলাম, উজিসির সভাপতি ব্যারিস্টার আরশ আলী, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল, মহানগর কমান্ডার ববতুষ রায় বর্মন, সিলেট জেলা আওয়ামী লীগের আগর সেক্রেটারি শফিকুর রহমান চৌধুরী, সাংবাদিক আল আজাদ, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ মিশু আর সেক্রেটারি রজত কান্তি গুপ্ত সহ নানান সামাজিক সাংস্কৃতিক আর পেশাজীবী সংগঠনের নেতা হল। ইবাইদি বিয়ানে ভাষার মাসে স্বাগত জানাইয়া 40 বছরের লাগান এবারও সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারও জাতীয় পতাকা তুলছে মুক্তিযুদ্ধ অনুশীলন কেন্দ্র। রাস্তা মাত্র 300 মিটার কিন্তু ভোগান্তিতে মনে হয় 3 কিলোমিটার। ড্রেইনর কাম করার লাগি রাস্তার জমাইল ফেক আর পানিয়ে সিলেট শহরের মদিনা মার্কেটেরও 300 মিটার রাস্তার লাগি মানছে খুব কষ্ট কররা। এই 300 মিটার পানি দেওয়া মসজিদে যাওয়ার সময় মুসল্লির খাফর লাগে ড্রেইনর পানি আর ফেক গাদগাড়া রাস্তাত হামেশা গোটের অ্যাক্সিডেন্ট। সড়কর সবথেকে বিজি এলাকা মদিনা মার্কেট। বিজি এই রাস্তার বাঙ্গা প্রায় 300 মিটার জায়গাত বারিশা ওইলে জমে ফানি। খালি বারিশা নাই এওতর সময় রাস্তা জমিয়া আছে ফেক আর ফানি। ও কারণে মারাত্মক কষ্ট করা এলাকার মানুষ আর ও রাস্তা বাইদি আওয়া যাওয়া করা মানুষ সকল। সিটি কর্পোরেশনের ড্রেইনের কাম করায় ফেক ফানি আইয়া রাস্তাত ফরের সেফা ফেক ফানিয়ে আস্তা রাস্তা ভরে গেছে। প্রায় 300 মিটার রাস্তাত ফেক ফানি জমিয়ে আটার অবস্থা নাই। বাদ ফানি বাইদি আটা দিয়ে কাপড় চোপড় বড়াইরা মানছে। রাস্তা বাইতে গাড়ি যাওয়ার সময় ফেক পানির ছিটা ফুরিয়া মানুষের কাপড় চোপড় পরের। সিটি কর্পোরেশনে জানাইছে ড্রেইনের কাম শেষ হইতে সামনের জুন মাস পর্যন্ত সময় লাগবো। মানুষের যাতে কষ্ট না হয় ওটার লাগি অন্য জাতের ব্যবস্থা নিব সিটি কর্পোরেশনে। এই কথা জানাইছেন সিটি কর্পোরেশনের চিফ ইঞ্জিনিয়ার নূর আজিজুর রহমানে। মৌলভীবাজারের কুলাউড়ার মনু রেল স্টেশন চালু আর আজিপুর ইউনিয়নের গুরুত্বপূর্ণ 10টা রাস্তা ফাক্কা করা সহ নানান দাবি লইয়া মানববন্ধন আর সমাবেশ হয়েছে। শনিবার বেইল 12টাত মনু রেল স্টেশনও আজিপুর সচেতন নাগরিক সমাজ আর ইউনিয়নবাসীর ব্যানার লইয়া এই কর্মসূচি পালন করা হয়। তারার দাবির মাঝে আরও আছিল মনু উপস্বাস্থ্য কেন্দ্র চালু করিয়া 21 সিটর হাসপাতালও উন্নীত করা, মনু গাঙ্গর ডাইকর রিস্কি অকল জায়গা ঠিক করা আর মনুর স্টেশনও 2টা আন্তনগর ট্রেন থামানো। মানববন্ধন আর সমাবেশে উপস্থিত আসলা আজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাসিত বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা রফিক আহমেদ ইকবাল, আকবর আলী সহ এলাকার নানান পেশার মানুষ সকল।
সিলেটর নানান আয়োজন করিয়া পালন করা হয়েছে দৈনিক যুগান্তরের 21 বছর ফাও দেওয়ার অনুষ্ঠান। এই উপলক্ষে শনিবার বিয়ানে সিলেট কেক কাটা আর খাটা আর র্যালি আয়োজন করা হয়। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে র্যালি বার করা হয়, জিন্দাবাজার আইয়া হেস হয়। বাদে পত্রিকার জিন্দাবাজার অফিসও খাটা হয় প্রতিষ্ঠা বার্ষিকীর কেক। প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত আসতা সিলেটের ডিসি কাজী এমদাদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সেক্রেটারি অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, আগর সেক্রেটারি শফিকুর রহমান চৌধুরী, গণতন্ত্রী পার্টির আগর কেন্দ্রীয় সভাপতি ব্যারিস্টার আরশ আলী, মহানগর মুক্তিযোদ্ধা সংসদের আগর কমান্ডার ববতুষ রায় বর্মন রানা, জেলা বিএনপির আগর সাধারণ সম্পাদক আলী আহমদ, সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান রৌশন জেবিন ডুবা সহ নানান পেশার প্রতিনিধি অকল অনুষ্ঠানও আওয়া অতিথি অকলর স্বাগত জানাইছেন যুগান্তরের সিলেট ব্যুরো ইনচার্জ সংগ্রাম সিংহ, সিনিয়র রিপোর্টার মাহবুবুর রহমান রিপন, স্টাফ রিপোর্টার আব্দুর রশিদ রেনু, আজমল খান আর ইয়াহিয়া মারুফে। সিলেটর খাদিমনগর ইউনিয়নের ভাটা মডেল সমাজ কল্যাণ সংস্থায় বাৎসরিক তাফসিরুল কুরআন মাহফিল করাইছেন। শুক্রবার বেল 2টা থেকে আধা রাত পর্যন্ত বাটা বাজারের খান্দার মাঠে ই তাফসির মাহফিল হয়। 2 পর্বে আয়োজিত অনুষ্ঠানের প্রথম পর্বে সভাপতিত্ব করেন বাটা জামে মসজিদের মুতাওয়াল্লি আব্দুল নূর ও দ্বিতীয় পর্বে বৃহত্তর বাটা পঞ্চায়েত কমিটির সদস্য মোহাম্মদ সিদ্দিক আলী। প্রধান অতিথি আসলা মাওলানা নুরি আলম আশরাফি ঢাকার। প্রধান বক্তা আসলা নগরীর খানিশাল জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা জয়নাল আবেদিন কোম্পানিগঞ্জি। হাফিজ শামীম আহমদ ও আশফাক আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত তাফসিরুল কুরআন মাহফিল ও বিশেষ অতিথি আসলা সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। আমন্ত্রিত অতিথি আসলা পাঠানটুলা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা হুসাইন আহমদ, উপরপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা জুনাইদ আহমদ মিরপুরি, হাওলদারপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মিনহাজুল ইসলাম আরেফি, নালিয়া জমজম আল মাহদি জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল সালাম এবং বাটা বায়তুন্নুর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আলিমুদ্দিন। মাহফিলও বাটা মডেল সমাজ কল্যাণ সংস্থার সভাপতি গুলাম মোস্তফা ও আবুল কালাম প্রমুখ উপস্থিত আসলা। এমসি কলেজের স্কাউটর 2 দিনের মহা তাবু জলসা হয়েছে। তাবু জলসার ফলা দিন শুক্রবার আসিল সহচরকলর তাবু গ্রহণ, বিজিল আর রাইত আসিল মহা তাবু জলসা আর ক্যাম্প ফায়ার। 2 নম্বর দিন দেওয়া হয়েছে 18 জন সহচরের দীক্ষা আর 2020 সালের ইংরেজি ক্রু কাউন্সিলর নয়া কমিটি। নেতৃত্ব সেবা আর আত্ম উন্নয়নের রুবারিং ও স্লোগান লইয়া খাম করেন রুবা রখলে। 2019 সালের তাবু জলসাত 18 জন নয়া সহচরে 3টে উপদলে বাক করিয়া 9 মাস ট্রেনিং, হাইকিং, লিখিত আর মৌখিক পরীক্ষা দিয়া দীক্ষা দেওয়া হয়। অনুষ্ঠানের 17 সদস্য নয়া ক্রু কাউন্সিলও ঘোষণা করা হয়। তাবু পরিদর্শন আর ক্রু কাউন্সিল ঘোষণা করেন এমসি কলেজের রুবার স্কাউটের সম্পাদক আর পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আবুল আনাম মোহাম্মদ রিয়াজে। দীক্ষা দেন উডবেজার ও RSL আব্দুল খালেক আর GRSL শাহনাজ বেগমে। অনুষ্ঠানে উপস্থিত আসলা RSL শেখ মোহাম্মদ নজরুল ইসলাম আব্দুল বাসিদ আর GRSL ফুজি আজিজ রাফিয়া আক্তার চৌধুরী। অনুষ্ঠানে আরও উপস্থিত আসলা সাবেক SRM কায়কুবাদ আলী নূর, শেফুল মিয়া, তাহমিদুর রহমান, শিপন সূত্রধর, আশরাফুল ইসলাম, শাম্মী খানম শিরিন আরও অনেকে। বিদায়ী ক্রু কাউন্সিলের সভাপতি আসলা বেল্লাল হোসেন বাপ্পি আর নয়া ক্রু কাউন্সিলের সভাপতি হয়েছেন ইফতেখারুল ইসলাম। কাতার ও বাটেরা ওয়েলফেয়ার এসোসিয়েশনের 2020-21 ইংরেজির কমিটির অভিষেক হয়েছে। বৃহস্পতিবার কাতারের রাজধানী দোহারের এক হোটেলও এই অনুষ্ঠান হয়। কাতার তাকি MA সালাম জানাইছেন। কাতার ও বাটেরা ওয়েলফেয়ার এসোসিয়েশনের 2020-21 সালের কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার রাজধানী দোহার একটা রেস্তোরাঁয়। এতে সভাপতি আব্দুল মালিক তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বদরুল আমিনের যৌথ পরিচালনায় অতিথি আসলা জালালাবাদ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী বাবু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ শাহজাহান মিয়া, ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতির সভাপতি আব্দুল খালিক, শাতির আলী, হাফিজ মিজানুর রহমান, আমিনুল ইসলাম, সেলিম আহমদ, খালেদ মাহমুদ সুজন, সুমন আহমদ, আল মুকিদ সহ বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠনের নেতা হল। আব্দুল মালিক তালুকদারের সভাপতি আর ফখরুল ইসলামের সাধারণ সম্পাদক এবং বদরুল আমিনের সাংগঠনিক সম্পাদক করিয়া 101 সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানও বাটেরা ইউনিয়নের সকল মৃতদের রুহর আত্মার মাগফিরাত আর বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনা করিয়া বিশেষ মোনাজাত করা হয়েছে। মহান 21 ফেব্রুয়ারি আর মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ জালালাবাদ কমিউনিটি বাহরাইনের হিদ শাখার উদ্যোগে ফুটবল খেলা হয়েছে। বৃহস্পতিবার হাইনজাবালা বাহরাইনের পুসাইটিন ক্লাব ওয়া ই খেলাত হিদ শাখা জালালাবাদ কমিউনিটি আর ইসাডাউন জালালাবাদ কমিউনিটি অংশ নেন। খেলায় 1-1 গোলে ড্র হয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি আসলা জালালাবাদ কমিউনিটি বাহরাইন শাখার উপদেষ্টা গিয়াসউদ্দিন, বিশেষ অতিথি আসলা আনোয়ার এমডি মমতাজ, জামাল আহমদ, আব্দুল মতিন আর জগলু আহমেদ। অনুষ্ঠানে আরও উপস্থিত আসলা মোহাম্মদ সাদ মিয়া, মোহাম্মদ নিজামুদ্দিন, বিষ্ণুপদ দেব, মনু মিয়া, শাহেদ আহমদ, ওমর আহমদ, ইসলামউদ্দিন, আব্দুল মুকিদ সহ বাহরাইনের নানান জায়গা থেকে আওয়া গণ্যমান্য মানুষ সকল। অতবিল দেখছেন বাংলাভিউ রাইতকুর খবর। লগে থাকার লাগে সকলরে ধন্যবাদ।